একটা দল কাজ করে হিন্দুদের, যেটার নাম ইসকন। যেটার নাম কি? ইসকন। এদের পরিচয় এই ইসকনকে, আবার ইসকন নিজস্ব গতিতে চলতে পারে না, এদেরকে চালানো হয়। চালায় কারা? ওই যে ইসরায়েলদের পণ্য আমরা ব্যবহার করি, ইসরায়েলি পণ্য ব্যবহার করলে ইসরায়েলিরা মুসলমানের উপরে আক্রমণ করার জন্য তারা একটা অর্থ পায়, কি ঠিক না? ইসকনটা চলে কেমনে? বলে এদেরও দাতা আছে। বলে চিনেন কেমনে? ইসকনদের দাতাকে চেনার মাধ্যম, আমার কাছে কয়েকদিন আগে এক মুসলিম ভাই আমাকে কিছু তথ্য দিয়েছিল। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রথম নম্বর হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা সোশ্যাল মিডিয়ায় নিজেরা হিন্দু সেজে, মুসলমান সেজে, মুসলমান পরিচয়ে ফেসবুকে আইডি খুলে মুসলমান যুবতীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়াইয়া পরবর্তীতে পরিচয় দিয়া বাধ্য হইয়া মুসলমান সেজে ওই সুপ্রিম কোর্টের মধ্যে একজন মহিলা অ্যাডভোকেট আছে, যিনি এই বিবাহ বন্ধনে আবদ্ধ করেন মুসলমানদের যুবতীদেরকে বিবাহ করে। ওরা আবার যখন মুসলমান মেয়ের গর্ভে সন্তান আসে তখন তারা ডিভোর্স দিয়ে আবার স্বধর্মে ফিরে যায়। এজন্য আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আপনার কন্যা সন্তানটা কোথায় কি করছে আপনার আমার সতর্ক হতে হবে। আপনি আমি যদি সতর্ক না হই, আজকে হাজারো মুসলমানের কন্যারা, সন্তানেরা, মেয়েরা, যুবতীরা হিন্দুদের চক্রান্তে পড়ে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে বাধ্য হয় তারা গলায় রশি নিতে, নয় বিষ খেতে। এরকম তথ্য আমার কাছে দিয়েছে, আমার কাছে আছে, আমি তথ্যগুলো সংগ্রহ করেছি কোথা থেকে কিভাবে হচ্ছে। তো ইসকনের মদতদাতা, তাদের দাতা যারা, তাদেরকে চিনবেন কিভাবে? বলে যারা ইসকনের সদস্য এবং ইসকনকে দান করে তাদের হাতে দেখবেন লাল সুতা বাঁধা। কি বাঁধা? যদি কোনো হিন্দুর হাতের মধ্যে লাল সুতা দেখেন বুঝে নেবেন এটা সাধারণ হিন্দু নয়, এটা ইসকনের একজন সদস্য। হাজিরিন, এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামকে ভালোবেসে, আল্লাহ রসুলকে ভালোবেসে, আখিরাত জান্নাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে, আখিরাতে জান্নাত পাওয়ার আশায়। এজন্য আমি মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে যাই, বাংলার জমিনে সর্ববৃহৎ হিন্দুদের সংগঠন, সেটার নাম হলো ইসকন। ইসকনের দ্বারা অনেক আমার হিন্দু ভাইয়েরা অনেক মুসলমান যুবতীদেরকে বিয়ের প্রলোভন দেখায়া বিবাহ করে সন্তান দিয়ে তারা উধাও হয়ে যায়। অনেক আমার মুসলমান মা বোনরা আছে যারা এখন শুধু কান্না ছাড়া আর কিচ্ছু নাই। তাদের এটা চক্রান্ত। হাজিরিন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারবে না ততদিন পর্যন্ত মুসলমান কখনো শান্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারবে না।